আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাহিদুর রহমান। আমি ঢাকা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষে পড়াশোনা করছি। আমি আলহামদুলিল্লাহ এখন তোমাদেরকে একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো যে মেডিকেল কলেজে চান্স পাওয়াটার জন্য যে আমরা যেভাবে আমরা পড়াশোনা করি, যেভাবে মানে যত পরিশ্রমটা আমাদের করি, মনে করো যে তোমাদের পরিশ্রমের মানে ইন্টেন্সিটি লেভেলটা হচ্ছে 100, কিন্তু সেই ইন্টেন্সিটি লেভেলটা তোমরা যদি একটু কাজে লাগাও, হয়তোবা তুমি বাংলাদেশের টপ টপ মেডিকেল কেন, হয়তোবা টপ 10-এর মধ্যে চলে আসতে পারো। তার মানে ভাইয়া তোমরা যেরকম পরিশ্রম করতেছো সেটাকে আমি না বলছি না, কিন্তু সেটাকে তো অবশ্যই রাইট ওয়েতে করতে হবে, তাই না? নাহলে তো অনেক কষ্ট করছো কিন্তু সেটার মানে প্রোডাক্টিভিটি অনেক কম আসছে না, সেটা তো মানে তোমাদের জন্য অনেক কষ্টকর, প্লাস আমাদেরও অনেক খারাপ লাগে। এটার জন্যই আসলে ভিডিওটা করা। দেখো ভাইয়া, মেডিকেলে তোমরা চান্স পাওয়ার জন্য মেডিকেল কোচিং করো, সেখানে কোচিং এ অনেক বই লাগায় দেয়। সেই বইগুলো তোমরা সেই দেখানো বইগুলো তোমরা পড়ো, এবং সেই অনুযায়ী তোমরা পরীক্ষা দাও, ঠিক আছে? তোমরা পরীক্ষা নাম্বারও পাও, ঠিক আছে, কিন্তু তোমার কি মনে হয় যে তোমরা মানে তোমরা যে পরিশ্রমটা করো সেটা একেবারেই সবসময় মানে ভালো ফলাফল বয়ে আনে? তা কিন্তু আনে না, ঠিক আছে? আমি কিন্তু তোমাদের সাথে একটা বিষয়ে মানে ক্লিয়ার হওয়ার জন্য আসলে ভিডিওটা করা। নাম্বার 1, দেখো, মানে কোচিং সেন্টার গুলোতে বিশেষ করে আমি উন্মেষে দেখেছি যে তারা হচ্ছে কমলা কালার এবং হচ্ছে সবুজ কালারে হাইলাইট করে দেয়। তো কমলা কালারটা যেটা আছে সেটা হচ্ছে এ ক্যাটাগরি, যেটা হচ্ছে সবুজ রঙের সেটা হচ্ছে বি ক্যাটাগরি। আর যারা যেগুলো যেই পাঠটুকু তারা দাগায় না, সেটা সম্পূর্ণ সি ক্যাটাগরির মধ্যে পড়ে। কিন্তু সি ক্যাটাগরির মধ্যেও মানে মানে ওর মধ্যেও কিছু ইম্পর্টেন্ট লাইন আছে যেগুলো থেকেই আসলে সি ক্যাটাগরি গুলো আসে। আর বাকিগুলো একদম ডি ক্যাটাগরি বা ওগুলোকে আমরা কাউন্ট করলামই না, ঠিক আছে? তো ভাইয়া এই ক্যাটাগরি আর বি ক্যাটাগরি অলরেডি দাঁড়ানো হয়ে আছে। আচ্ছা ভাইয়া, এই ক্যাটাগরি কি? এই ক্যাটাগরি হচ্ছে ভাইয়া সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট লাইন গুলো। বুঝে নাও কথাটা। যে স্টুডেন্ট মেডিকেলে চান্স পাবে না, সেও এই ক্যাটাগরি কোশ্চেন কিন্তু ভুল করে না সহজে, ঠিক আছে? তার মানে মনে করে যে আমি মনে করি যে মেডিকেলে চান্স পাবো না, তারপরে কিন্তু আমি এই ক্যাটাগরি কোশ্চেন আমি কিন্তু ভুল করে আসবো না। মানে হচ্ছে এই কোশ্চেন গুলো এতই ইম্পর্টেন্ট যেগুলো হচ্ছে মিস করার মতো না। যেমন কয়েকটা উদাহরণ আমি অলরেডি বলে দিই যে ভিক্টরের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন কি বলতে চাই যে ভিক্টরের কি অবশ্যই দিক মান ও দিক থেকে, রাইট? এই যে এটা কিন্তু ভুল করা যাবে না। কিন্তু তোমার হচ্ছে বি ক্যাটাগরি কোশ্চেন কি হতে পারে? বি ক্যাটাগরি কোশ্চেন কি হতে পারে, যেমন ওই উদাহরণগুলো মানে মানে আমার মাথায় এখনো কিছু আসছে না, কারণ মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো আমার মাথায় আসছে। যেমন হচ্ছে ওই যে অনেকগুলো নিয়ম আছে না, যে জ্যামিতিক ভাবে ভেক্টরের কয়টি নিয়ম। তারপর হচ্ছে মানে তুমি প্রশ্ন দেখলে তুমি টের পাবে যে এই কোশ্চেনটা অতটা ইম্পর্টেন্ট না। ভেক্টর চ্যাপ্টারে অবশ্যই মান ও দিক, ভেক্টরের মান ও দিক থাকবে, এইটা যদি কেউ না জানে তাহলে কি ভেক্টর চ্যাপ্টার শেষ করতে পারবে না? তারপরে চার কি পরবর্তীতে আর যেগুলো চ্যাপ্টার আছে, যেমন মনে করো যে মানে কি কি বলা যায়, তোমার জৈব রসায়নের ক্ষেত্রে যে কার্বন কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে, তাহলে যে তোমার হচ্ছে মানে জৈব যৌগ হওয়ার জন্য তো কার্বন তো অবশ্যই লাগবে। এর সাথে কিন্তু হাইড্রোজেন থাকলে ভালো, না থাকলেও যে হবে না তা কিন্তু না, হবে। এই জিনিসটা বুঝতে হবে। তো এরকম কনসেপ্ট থাকলেই তো তুমি মানে অবশ্যই করতে পারবে, তাই না? তারপরে কার্বনের যে ক্যাটানেশন আছে বা পলিমারকরণ আছে, সমানতা আছে, এই জিনিসগুলো তো বুঝতে হবে। তো এগুলো হচ্ছে কি ইম্পর্টেন্ট টপিক। এগুলো থেকে কোশ্চেন আসলে কিন্তু ভুল করা যাবে না, কারণ এগুলো কিন্তু সহজে কেউ ভুল করবে না, এবং বেশিরভাগ স্টুডেন্টরা এই জিনিসগুলোই পড়বে, ঠিক আছে? তাহলে যে কোনগুলো জিনিস আমাদেরকে মানে ফোকাসের মানে আপাতত, যদি মনে করো তোমার হাতে 4 মাস থাকে, এখনো মনে করো যে আশা করি তোমাদের কাছে 4 মাসে, তাহলে এই সময় কি করতে পারো? এই ক্ষেত্রে তোমাদের বইয়ে যেগুলো হচ্ছে কমলা কালার এবং হচ্ছে সবুজ কালার, যেগুলো হচ্ছে উন্মেষের পিডিএফ অনুযায়ী, অথবা রেটিনারটা যদি বলো, রেটিনারটার ক্ষেত্রে কিন্তু এ ক্যাটাগরি আর বি ক্যাটাগরি কিন্তু একসাথে লাগানো আছে, ঠিক আছে? ওকে। তো ওটাও করতে পারো, অথবা আমি আপাতত উন্মেষেরটাকেই ধরে করছি। উন্মেষের যে এই ক্যাটাগরি কমলা কালার গুলো আছে এবং বি ক্যাটাগরি সবুজ কালার গুলো আছে, তুমি আগে সেগুলো শেষ করো। তুমি সেগুলোর মধ্যে থেকে তুমি যদি গ্যারান্টি দাও যে ভাইয়া আমার একটাও ভুল হচ্ছে না, বা 95% আমার কারেক্ট হয়ে যাচ্ছে, তারপর গিয়ে তুমি সি ক্যাটাগরির দিকে ফোকাস করো ভাইয়া, বুঝতে পারছো? তুমি যদি এ বি সি একসাথে নিতে চাও, তাহলে কিন্তু মানে বিশ্বাস করো, তোমার লাস্টে সবচেয়ে মানে আমি তোমাকে এবিসি একসাথে পড়তে ডিসকারেজ করব না, বাট তারপরেও
আমি অনেক না, সরি, আমি তোমাকে সাজেস্ট করবো না, ইয়েস ডিসকাস করবো, সাজেস্ট করবো না। কেন ডিসকাস করব? কারণ তুমি যদি এ, বি এবং সি ক্যাটাগরি একসাথে পড়তে যাও তখন কিন্তু যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো আছে সেগুলো থেকে দেখা যাবে যে কয়েকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো বাদ পড়ে যাচ্ছে। সেগুলো থেকে যদি কোশ্চেন, সেগুলো থেকে যে এই 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 ক্যাটাগরি কোশ্চেন আসবে সেগুলো কিন্তু হয়তো বা তুমি পারবে না, তখন কিন্তু তোমার জন্য সমস্যা হয়ে যাবে। তার মানে একটা জিনিস বুঝতে হবে যে তোমাদের চ্যাপ্টার আছে কয়টা? চ্যাপ্টার আছে টোটাল বায়োলজি, ফিজিক্স আর কেমিস্ট্রি মিলে 55টা। তোমার এখানে প্রত্যেকটা থেকে যদি দুইটা করে কোশ্চেন আসে তারপরেও কিন্তু 110টা কোশ্চেন হয়ে যায়। তার মানে তোমার কোশ্চেনটা আসবে মাত্র মানে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স এর মাত্র 75টা। তাহলে এই 75টার জন্য তুমি কি মানে প্রত্যেকটা এখন হচ্ছে মনে করো যে একটা চ্যাপ্টারের মাত্র দুটো কোশ্চেন আসবে, তুমি ধরে নাও যে ওকে, তাহলে সর্বোচ্চ তুমি যদি 100টা কোশ্চেন বা 100টা টাইপের কোশ্চেন যদি প্র্যাকটিস করো তাহলে কি তোমার জন্য এনাফ না? হ্যাঁ, এনাফ। এবং হচ্ছে ওই এ বি সি ক্যাটাগরি থেকে তুমি যদি ভুল না করো, তোমার কি মনে হয় যে তোমাকে এত সহজে সম্পূর্ণ বই থেকে আটকানো যাবে? না, আটকানো যাবে না ভাইয়া। তোমাকে থিঙ্কিং করতে হবে ওভারঅল। ওভারঅল তোমার মানে যে নাম্বারটা আসবে সেটাতে ফোকাস করতে হবে। তুমি হয়তো বা একটা চ্যাপ্টারের উপরে বস হয়ে যাবে এ বি সি পড়ে, তুমি কি তাহলে কি বাকি সবগুলো চ্যাপ্টারের উপরে কি তুমি তোমার কি মনে হয় যে তুমি এবিসি পড়ে একদম 100-100 পেয়ে যাবা? হয়তো বা পাইতে পারো তুমি মাইলস্টোন, আইনস্টাইন কেউ, কিন্তু ভাইয়া আমরা হচ্ছে নর্মাল স্টুডেন্ট, জেনারেল স্টুডেন্ট, আমাদের দ্বারা এত সহজে সম্ভব না। এই জন্য এটাকে একটা সিস্টেমেটিক্যালি তোমাদের আগাতে হবে। তোমাদের প্রথমে এ ক্যাটাগরিকে শেষ করতে হবে, তারপরে বি ক্যাটাগরি, তারপর সি ক্যাটাগরি। কিন্তু যেহেতু এ ক্যাটাগরি আর বি ক্যাটাগরি কোশ্চেন অলরেডি একটা অধ্যায় দাঁড়ানো থাকে, তাহলে কি তুমি সি ক্যাটাগরির জন্য কি আলাদাভাবে পড়বে? সেটা সবার লাস্টের দিকে। কিন্তু এখন সি ক্যাটাগরির দিকে, সি ক্যাটাগরির দিকে ফোকাস করার দরকার নেই। আচ্ছা ভাই, আমি বুঝলাম যে এই ক্যাটাগরি তাহলে হচ্ছে পড়তে হবে একদম, আমরা বুঝলাম যে ওকে কমলা কালার গুলো পড়বো, সবুজ কালার গুলো পড়বো। কিন্তু ভাইয়া ওগুলাই তো অনেকগুলা, ওগুলো তো মনে রাখা টাফ। তাহলে ভাইয়া এই জন্যই তো ভাইয়া সি ক্যাটাগরির কোশ্চেন আমি পড়তে মানা করছি। কেন? কারণ এতগুলো এতগুলো কোশ্চেন মানে এতগুলো লাইন, এতগুলো পড়া থাকে এ ক্যাটাগরি আর বি ক্যাটাগরির মধ্যে, যে সি ক্যাটাগরির জন্য তুমি এক্সট্রা করে যে প্রিপারেশন নিবা সেটা মানে বলতে গেলে সাধারণ স্টুডেন্টের জন্য খুবই টাফ এবং অপ্রাসঙ্গিক। অনেক ক্ষেত্রে বলবো যে মানে বাস্তবতার সাথে মিলে না। কারণ তুমি এবিসি এর মানে বুঝছো তো, এবিসি এর প্র্যাকটিস করতে যাবা আর তোমার হচ্ছে তোমার প্রিপারেশন অনেক ইজি হয়ে আসবে, বিষয়টা কিন্তু এরকম না। তোমাকে অন্যদিকেও ফোকাস করতে হবে, এই ক্যাটাগরির দিকে আগে ফোকাস করতে হবে বেশি। ওকে, এখন তাহলে এই ক্যাটাগরির জন্য তাহলে কি করা যায়? নিউমোনিক্স ইউজ করতে পারো, অডিও রেকর্ডিং করতে পারো, স্টিকি নোট ইউজ করতে পারো। এক্সাম মেট মানে হচ্ছে টেলিগ্রামে এক্সাম মেট নামে একটা গ্রুপ আছে, মানে হচ্ছে ফোবিয়া আছে, অনেক ফোবিয়া সিরিজ আছে, সেখানে পরীক্ষা দিতে পারো। চর্চা অ্যাপ আছে, চর্চা অ্যাপটাতে টপিক ওয়াইজ পরীক্ষা দিতে পারো। তারপর হচ্ছে তোমার যে রুমমেট বা তোমার যে পরিচিত, মানে তোমার কোনো একটা ক্লাসমেটের সাথে এই বিষয়টা শেয়ার করতে পারো। দরকার হলে তুমি যেটা পড়ছো তোমার মা বাবা যাকে ইচ্ছে শেয়ার করো, তাদের বুঝা লাগবে না, তুমি বুঝলেই হলো। মেইন মোটিভটা বুঝতে হবে। তুমি অন্য কাউকে কেন বুঝাচ্ছ? যাতে তুমি নিজে তোমার পড়াটা হয়। অন্য কেউ বুঝতে পারলো কিনা সেটা এখন বোঝার দরকার নেই, আপাতত তোমার পড়াটা হলেই হলো। না, অবশ্যই তুমি ভালো মতোই বুঝাও, কিন্তু অন্য তো বাবা মা তো আর অত ইন্টারেস্ট নিয়ে শুনবে না। যদি শুনে তাহলে তো তুমি অনেক লাকি। ঠিক আছে? তো নর্মালি এই জিনিসগুলো করতে পারো, স্টিকি নোট ইউজ করো অনেক, তারপর হচ্ছে অডিও রেকর্ডিং করো, তারপর হচ্ছে দরকার হলে খুব বেশি পরীক্ষা দাও। আবার একটা জিনিস করতে পারো, আমি তোমাকে একটা ছোট করে শর্টকাট আইডিয়া দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ওই যে চর্চা অ্যাপ, তারপর হচ্ছে এক্সাম মেট, অথবা তোমার কোচিং এর যেগুলো পরীক্ষাগুলো আছে বা আগের বিগত সালে কোশ্চেন গুলো আছে, এগুলোর অ্যান্সার দেখে আগে থেকে দেখায় ফেলো। আবার অ্যাপে যদি দেখো তাহলে আগে থেকে তুমি কোশ্চেন সাবমিট দিয়ে দাও। এরপর তোমার হচ্ছে অনেকগুলো যে কি অনেক সুন্দর সুন্দর করে ইয়ে আসে না, যে মানে একটা কোশ্চেন ভুল করছো ওটার জন্য যে সাজেশন, যে এরকম কোশ্চেন গুলো যতগুলো টাইপ আছে সেগুলো দেখছো, আগে ওগুলো শেষ করে ফেলো। তুমি যদি আমার মতো অলস হয়ে থাকো, আগে ওই জিনিসগুলো শেষ করো। ওই জিনিসগুলো শেষ করার পরে যখন তোমার মনে হবে যে বাহ অনেক কনফিডেন্ট ফিল করতেছি, তখন গিয়ে তুমি বই পড়তে পারো। মানে তুমি পড়াশোনার যে অনেক কত যে হ্যাকস আছে তুমি সেটা জানো না। বিলিভ করো, আমি তোমাকে অনেক প্রচুর লেভেলে হ্যাকস দিতে পারবো। কিন্তু কথা হচ্ছে তুমি যদি সহজ ভাবে পড়তে চাও, সবচেয়ে সহজ কয়েকটা বই বলি।
এই ক্যাটাগরি ফোকাস করো, নিউমোনিক্স বানাও, স্টিকি নোট ইউজ করো, তারপর হচ্ছে মানে রেকর্ডিং করো, তারপরে হচ্ছে ওগুলোর উপরে বস হয়, একটু হচ্ছে টাইম দাও, 5-6 ঘন্টা একটু মানে একটা অধ্যায় পড়ার জন্য সর্বোচ্চ 3-4 ঘন্টা সময় দাও, তারপর হচ্ছে পরীক্ষা দাও, মানে 2-3 দিন প্র্যাকটিস করো। আমি তোমাকে মানে গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ তোমরা যদি হালকা হালকা করে একটু এগিয়ে যেতে পারো না, হয়তোবা সত্যি কথা তোমরা বই না পড়েও অনেকে চান্স পেয়ে যেতে পারো, যদি তোমরা শেয়ারিং করো, কোশ্চেন সলভ করো, কারেকশন করো, রিভিশন করো। বিলিভ করো, পসিবল, অবশ্যই পসিবল। জাস্ট বিশ্বাসটা আর হচ্ছে কাজ। ওকে, খুব বেশি পরিশ্রম করিও না যাতে অসুস্থ হয়ে যাও, এটাও না, আবার এত পরিশ্রমও করিও না যে ব্যালেন্স করো। ওকে, ভালো থাকো। আর আশা করি এই ক্যাটাগরির ইম্পর্টেন্সটা বুঝতে পারছো, এই ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি। সি ক্যাটাগরির দিকে এখন ফোকাস দেওয়ার দরকার নেই, পরে দিও। ভালো থাকো, শুভকামনা।